এবং অদ্ভুতভাবে একটা তৎপরতা দেখা যাচ্ছে। আজকেই ফরেন্সিক টিম ভিজিট করতে পারে, এমনকি এটাও আশঙ্কা করা হচ্ছে এই তামান্নার পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। দেখুন, এখন যদি পুলিশ সেটা করে, আমি তো কমসে কম এটাকে পজিটিভলি ভাবো যে সুকান্ত মজুমদার যাচ্ছে বলে কমসে কম ফরেন্সিকটা তো হচ্ছে, মানে যাওয়ার কথা শুনেই, যাওয়ার ভয়ে। পরিবারকে যদি আলাদা জায়গায় তুলে নিয়ে যায়, যেখানে তুলে নিয়ে যাবে সেখানে গিয়ে দেখা করবো, ছাড়বো তো না। এই পরিবারের সাথে দেখা করবো বলে ঠিক করেছি, সেখানে পুলিশকে তুমি পুলিশ আটকানোর, সেই আটকানোর এখতিয়ার নেই। পরিবার যদি বানা করে আমাকে, তাহলে আমি যাবো না। কিন্তু প্রত্যেকটা জায়গাতেই তো পুলিশই আপনাকে আটকায়। দেখুন, এখন সেটা পশ্চিমবঙ্গ মোথাবাড়ি হোক বা অন্যত্র। দেখুন, পুলিশের এখন পশ্চিমবঙ্গ পুলিশের ওটাই কাজ হয়ে গেছে। পশ্চিমবঙ্গ পুলিশের যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, অর্থাৎ শান্তি শৃঙ্খলা বজায় রাখা যে পুলিশের অন্যতম কাজ, সেটা তো পুলিশ ভুলে গেছে। হয় দুটো বাড়ি পাহারা দেয়া, আর নাহলে বিজেপি নেতাদেরকে আটকানো, যেখানে আমি যাবো সেখানে আটকানোর ব্যবস্থা করা, এছাড়া তো কোনো কাজ নেই পুলিশের। সুকান্তদা, দীঘার যে জগন্নাথ মন্দিরের রথ হচ্ছে, সেখানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, এদিকে ডিএ দেওয়া নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। দেখুন, মন্দির নিয়ে আমার কিছু বক্তব্য নেই, যদি ওটা মন্দির হয়। আমার বক্তব্য হচ্ছে আগে রাজ্য সরকারকে পরিষ্কার করে বলুন যে ওটা মন্দির না কালচারাল সেন্টার। আমরা এটা নিয়ে কনফিউশনে আছি, কারণ মুখ্যমন্ত্রী বলছেন জগন্নাথ মন্দির, তৃণমূলের নেতারা বলছেন জগন্নাথ মন্দির, আর ওই মুখ্য সচিব তার যে চিঠি তাতে লিখছেন কালচারাল সেন্টার। কোনটা বানিয়েছেন সেটা তো বলুন আগে, কিছুই বোঝা যাচ্ছে না। এই কালচারাল সেন্টার নিয়ে আপনারা যখন কথা বলছেন, তখন তৃণমূল বলছে আপনারা মন্দিরের বিরোধী প্রচার করছেন, মন্দিরের বিরুদ্ধে কথা বলছেন। দেখুন, আমরা তো বলছি আগে ঠিক তো করুন যেটা মন্দির না কালচারাল সেন্টার। তো টোটাল কনফিউশন, তৃণমূলই বলতে পারছে না ওটা কী। আর মন্দির ওরকম হয় না। মন্দিরে একটা নির্দিষ্ট নীতি আছে, রীতি আছে। আপনি মন্দিরে প্রসাদ বলে হালাল প্রসাদ করতে পারেন না, বিলি করতে পারেন না। কলকাতা পুর সংস্থার 143 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এই প্রসাদ বিতরণ করতে গিয়ে সঙ্গে লিফলেটও বিতরণ 143 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সে তো তৃণমূলের কাউন্সিলর, এখানে তৃণমূলের ভোট প্রচারে নেমে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য তো পরিষ্কার, আমি আমার ভাষণে বহুবার বলেছি। ঠিক রাবণ যেমন সীতাকে হরণ করার জন্য সন্ন্যাসীর বেশে এসেছিল, সেরকম তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এখন নতুন হিন্দু সাজছে, গেরুয়া বসন পড়ার চেষ্টা করছে। হিন্দু ভোট চায়, কারণ বিগত নির্বাচনগুলোতে হিন্দুরা পশ্চিমবঙ্গের হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সিংহভাগ হিন্দুরা আর ভোট দিচ্ছেন না। কার্তিক মহারাজ